করছস তুই ভেতরে? আমরা আমরা তো অফিসের ভিতরে যাবো। ভিতরে যাবি মানে? অফিসের ভিতরে তোর কি? আমি তো আমার স্বামীর লেগেই খাওয়ান লই এসেছি। আমি? তোর স্বামী এই অফিসে কাজ করে? কই, আমি তো চিনি না। চাকরি করে না তো, আপনার ভুল হইতেছে। আমার যে স্বামী হ্যারি এই অফিস। কি কি অফিসে স্যাররে চিনস তুই? তোর তো দেখতে দেওয়া যায় কামের বউর মতো। তোর চেয়ার আয় নাই দেখছস জীবনে, আবার আইছস স্যারের নাকি বউ। ভাইজান, আপনি আমার কাপড়ের উপর যাইতেছেন কেন? আমার কথা কি বিশ্বাস হইতেছে না? আপনার কি মনে হইতেছে আমি আমার স্বামীর কাম লইয়া মিথ্যা কথা কমু? আমার স্বামী সত্যিই অফিসের মালিক। আর আপনি যে কাপড়ের কথা কইছেন না, আসলে আমি গ্রামের মাইয়া তো। আমার স্বামী না আমার গ্রাম থেকে নিয়ে এসে বিয়ে করে। আর আমি না এরকম পোশাক পরতেই পছন্দ করি। আর আমার মায়েরও এরকম রাখতে আমার ভালো লাগে। আমার স্বামীর তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি দেখতেছেন আমার এই শাড়ি এই কাপড় দেখে আপনি আমার এমন ভাবে মনে করতেছেন আমি মনে কাজের বুয়া। এমনি ভাবে কথা কইতেছেন কেন? আপনার ভিতরে ঢুকতে দেন। আমার স্বামী আজকে না খাইয়া বাড়িতে এসে লেগে আমি নিজের হাতে রান্না করে হেলে গেলে এসে। বুঝছি স্যাররে ফাঁসানোর ধান তাই না? আমি থাকতে এটা জীবনে হইব না। এই অফিসে 4 বছর ধরে চাকরি করি, আমি সবাই রে চিনি। আর তুই আইসস কিনা স্যারের বউ? যাই আন থেকে। বুঝতে পারছি ভাইজান, আপনি মনে হয় বিশ্বাস করবেন না। আমি যে কইতেছি এই অফিসের মালিক হে আমার স্বামী, ওই যে আমার যে মাইয়া ওর বাপ। বুঝতে পারছেন? এই দেখ শোন, আমি যা কইতেছি তা কান খুইলে শোন। তো ও মতো চোর রে আমি খুব ভালো মতো চিনি। যাই আনতে যা। স্যারের ফাঁসানোর ধান্দা আমি কি বুঝি না? আপনি মনে করতেছেন আমি মনে হয় আনাসে কানাসে দা কোনো বাড়ির কামের বুয়া এ বুঝতেছেন তো? খান আমি আপনার এখনই প্রমাণ দিয়ে দিচ্ছি। আম্মা এটা একটু ধরো তো, ফোনটা বাইর করে লে। এই যে দেখেন আমার স্বামীর ছবি। হাই কত দামি ফোন, তুই কই পাইছস? চুরি টুরি করছস নাকি? আবার দেখি স্যারের ছবি। ও আচ্ছা, বুঝতে পারছি, স্যারের ফাঁসানোর ধান্দা তাই না? আর এই ফোন করতে চুরি করছো? সত্যি আর কত? আপনি কি কথা কইতেছেন? আমি কেন ফোন চুরি করবো? হ্যাঁ, আপনার হাতে যে ফোনটা এটা আমারই ফোন। ওই যে আপনার সাহেব মানে আমার স্বামী, হ্যাঁ আমার কিনা দিছে। আপনি এরকম কথা কইতেছেন কেন? আমি কি চোর নাকি যে আপনি আমার চোর কইতেছেন? আপনি কিন্তু বেশি কইতেছেন। আমি কিন্তু আমার স্বামীর কাছে আপনি বিচার দেবো, আবার দেখবেন আপনার কি অবস্থা করে আমার স্বামী। ও ধান্দা আমি বুঝি। যা স্যার চুপ। তোর কত বড় সাহস! একটা মহিলা মানুষের সাথে কেমন আচরণ করতে হয় এটা তুই জানিস না? হ্যাঁ, তার গায়ে হাত তুলছিস কোন সাহসে? স্যার আপনারা আমার ভুল বুঝতেছেন। এই মহিলা আপনার ফাঁসানোর ধান্দা করছে। এই যে দেখেন ফোনে তো আপনার ছবি নিয়ে ঘুরতেছে, আবার কয় নাকি আপনি নাকি ওর স্বামী। আচ্ছা, তার মানে ও এসে নিজের পরিচয় দিচ্ছে। ও যা বলছে একদম ঠিক কথা বলছে। ও আমার ওয়াইফ। মানে স্যার এটা কি কইতেছেন? আপনার লগে এই মহিলা যায়? হ্যাঁ, ড্রেস আপ দেখছেন কেমন? কি একটা মানুষের পোশাক আশাক দেখে মানুষকে বিচার করবি? হ্যাঁ, তুই নিজেকে বিচার কর আগে। মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করতেছে। হ্যাঁ, ও এরকম পোশাক আশাক পরছে তো কি হয়েছে? একটা মানুষের যেমন পোশাক ইচ্ছা করবে সে তেমন পোশাকই পরবে। তা তো তোর সমস্যা কোথায়? আমি তো জানি আমার ওয়াইফ আজকে আমার অফিসে আসবে, কারণ আজকে আমি সকালে খেয়ে বের হই নাই। আমি যেদিন খেয়ে বের হই না সেদিন তার মাথায় রক্ত উঠে যায়। কারণ কি জানিস, মানুষটা আমাকে যথেষ্ট ভালোবাসে। কিন্তু আমি এটা বুঝতে পারি নাই, এটা কখনো চিন্তাও করতে পারি নাই যে আমার অফিসে আমার বউ বাচ্চা যখন আসবে তখন তুই তাদের সাথে এমন আচরণ করবি। তোকে এখানে কেন রাখা হয়েছে? এখানে তোকে এই জন্যই রাখা হয়েছে যেন পুরো অফিসের রক্ষণাবেক্ষণ করতে পারিস আর মানুষের সেবা করতে পারিস। কিন্তু তুই এখানে দাঁড়িয়ে কি করতেছিস? হ্যাঁ, একটা মানুষের সাথে খারাপ আচরণ করতেছিস। স্যার আল্লাহ দোয়া লাগে, আমি যদি আগে জানতাম এই মহিলা না এই ম্যাডাম যদি আপনার বউ, আমি এইরকম ব্যবহার কখনোই করতাম না স্যার। একদম ঠিক কথা বলছিস। ও যে আমার ওয়াইফ এটা যদি তুই না জানতি তাহলে তুই এমন আচরণ করতি না। ভালো হয়েছে তুই জানিস না যে ও আমার ওয়াইফ, নয়তো আজকে তুই যে আচরণটা করছিস এটা তুই কখনো করতি না। ও যদি আমার ওয়াইফ নাও হতো তারপরও একটা মেয়ে মানুষের সাথে এমন আচরণ করার রাইট তোকে কেউ দিয়ে রাখে নাই। তুই এমন আচরণ করলি কিভাবে? আসলে ব্যাপারটা কোন জায়গায় জানিস? শিক্ষা। তোর ভিতরে সেই শিক্ষাটা নাই যে একটা মানুষের সাথে কেমন আচরণ করতে হয়। সো প্লিজ, তোর মতো এরকম মানুষকে, এরকম স্টাফকে আমার কোম্পানিতে কোনো দরকার নাই। আউট। স্যার এবারের মতো মাফ করে দেন আমারে স্যার। কি ক্ষমা? চাকরির আগে তো বহুত বলছিলেন স্যার আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো, আপনি যেই নিয়ম দিবেন আমি সেই নিয়মের মধ্যেই চলবো, আপনি যেভাবে কাজ করতে বলবেন আমি সেইভাবেই কাজ করব। এই তার নমুনা? নো নেড। তোর মতো স্টাফ আমার কোনো দরকার নাই। আউট। ফোন দে, ফোন দে, বেরো। আউট।
তুমি একদম ঠিক কাজই করছো। এরকম মানুষের লাগে না এরকমই করতে, যদি আজকে তুমি ওরা শাস্তি না দিতা এরকম কাজও জীবনে আরো বারবার করতো আর মানুষের ছোট করতো। একটা মানুষের পোশাক দেখে সবসময় বিচার করতে হয় না। ও আজকে যে শাস্তিটা পাইছে সারা জীবন এটা মনে রাখবো। চলো ভিতরে চলো মা, চলো।